এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে? তাহলে এক গ্লাস শরবত, সিরাপ ও জলের অনুপাত এইটা। তাহলে সিরাপ কত অংশ আছে আর জল কত অংশ আছে সেটা আগে দেখি। তাহলে সিরাপের পরিমাণ আনুপাতিক ভাগহার দিয়ে লিখব 5/8, দুটো যোগ করে নিচে লিখব এত অংশ। আর জলের পরিমাণ হবে 3/8 অংশ। এখন বলা হয়েছে শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে। তো আমরা ধরে নিই এক্স অংশ তুলে নেওয়া হলো। মনে করি এক্স অংশ শরবত তুলে নিয়ে তার পরিবর্তে এক্স অংশ জল ঢালা হলো। তো এক্স অংশ যদি তুলে নেওয়া হয় তাহলে সিরাপ এক্স অংশের মধ্যে যতটুকু সিরাপ আর জল আছে সেটা উঠে যাবে, সেটা বাদ হয়ে যাবে। তাহলে এক্স অংশে কতটুকু সিরাপ আছে? এক্স অংশে সিরাপের পরিমাণ তাহলে এক্স এর সাথে গুণ করবো এই 5/8 অংশ, আর এক্স অংশে জলের পরিমাণ একই রকম এক্স গুণ 3/8 গুণ হবে। তাহলে এইটা বাদ হয়ে যাচ্ছে, এটা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ সিরাপ কিছুটা আর জল কিছুটা বাদ হয়ে গেল। তাহলে এইবার প্রশ্নানুসারে বলে লিখি। এই যে 5/8 অংশ সিরাপ ছিল, এই এতটুকু সিরাপ বাদ হয়ে গেল, তাহলে মোট সিরাপ পড়ে থাকলো এই যে বিয়োগ করলে যেটা হচ্ছে সেইটা, তার সাথে অনুপাত জলের অনুপাত। তাহলে 3/8 অংশ জল ছিল, এইটা বাদ হয়ে গেছে, আর এক্স অংশ জল আবার দেওয়া হয়েছে। তাহলে এইটা সমান সমান বলেছিল 1:1। তাহলে এখানে এক্স এর মান বার করি, তাহলে সেটাই হবে উত্তর। 8 লসাগু 5 - 5x, আর এখান থেকে 8 লসাগু, তাহলে 3 - 3x + 8x সমান সমান 1:1। তাহলে এই যে 5 - 5x তলায় 8, তার নিচে লিখি এইটা 3 - 3x। এখানে এই দুটো হিসেব করলে কত হয়? 5x, এটা লিখি, তার তলায় 8, এইটা সমান সমান 1:1। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? এইটা হবে, এটার তলায় 8 সমান সমান এটার তলায় 8, এই 8 কেটে দিই, তাহলে বা 5x ওদিকে আছে, 5x ওদিকে গেল, 5 এদিকে আসে, আর এই যে 3 গেল, তার মানে 10x সমান সমান 2। তাহলে x এর পরিমাণ হচ্ছে 2/10। তাহলে 1/5 অংশ, তাহলে বা x সমান হচ্ছে 1/5 অংশ। তাহলে এটা উত্তর। তাহলে অতএব 1/5 অংশ তুলে নিতে হবে।
এটা উত্তর।